ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ন্যারেশন। আমরা ন্যারেশনকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করব। প্রথমেই আমরা ন্যারেশনের ক্লাসিফিকেশনসে আসব, তারপর তার ডেফিনেশনস, এক্সাম্পলস এবং সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জের রুলস এবং রেগুলেশনসে আমরা এক এক করে আসব। তো লেটস হ্যাভ এ লুক অ্যাট ফার্স্ট ইন ডিটেলস। ন্যারেশনকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করেছি এখানে। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন অর ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন অর ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট ন্যারেশন কথার অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন কথার অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। আমরা একটুখানি দেখে নেব ডিরেক্ট ন্যারেশন কাকে বলে বা তার সংজ্ঞা। যখন বক্তার কোনো বক্তব্যকে সরাসরি বলা হবে বা কোটেশনের মধ্যে রাখা হবে, তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। এক্সাম্পল, হি সেড আই অ্যাম বিজি। তো আই অ্যাম বিজি, আমি ব্যস্ত। তো এটা হচ্ছে টোটালটাই হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। নেক্সট আমরা চলে আসবো ইনডিরেক্ট ন্যারেশন অর ইনডিরেক্ট স্পিচ। যখন কোনো বক্তব্যকে বিবৃতি আকারে প্রকাশ করা হবে, কোটেশনের মধ্যে না রেখে এবং কিছুটা সারাংশ আকারে প্রকাশ করা হবে, তাকে ইনডিরেক্ট ন্যারেশন বলে। এক্সাম্পল, হি সেড দ্যাট হি ওয়াজ বিজি। এটা হচ্ছে একটা ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচের এক্সাম্পল। নেক্সট আমরা একটুখানি দেখে নেব যে একটা ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা, বা তারও আগে রিপোর্টিং স্পিচ কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা, তার একটুখানি ধারণা আমরা নিয়ে রাখবো। আমরা একটা বাক্য নিয়েছি, হি সেড আই অ্যাম বিজি। বেসিক্যালি এটা হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচের এক্সাম্পল। হি সেড, এই যে কমা রয়েছে, এই কমার বাম দিকের অংশটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেমন কি সেড। আর ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। নেক্সট আমরা চলে আসবো সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জের রুলস এবং রেগুলেশনস নিয়ে। আমরা দেখে নেব জেনারেল রুলস অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। নাম্বার 1, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করার সময় রিপোর্টেড স্পিচের শুরুতে দ্যাট নামক কনজাংশনটা আসে বা বসে। নাম্বার 2, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল, হি সেজ আই অ্যাম বিজি। আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করলে পাবো হি সেজ দ্যাট হি ইজ বিজি। তো রিপোর্টেড স্পিচের শুরুতে দ্যাট নামক কনজাংশনটা এসছে। নেক্সট আমরা ফিউচারে আর একটা এক্সাম্পল দেখে নেব, ইউ উইল সে আই অ্যাম ইল। ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। তো আমরা একটা টেবিল নিয়েছি, দেখো, তার আগে আমরা তার নিয়মটা একটুখানি দেখে নেব। নাম্বার 3, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। তো রিপোর্টিং ভার্বগুলো আমরা একটুখানি দেখে নেব। দেখো, সবগুলো পাস্টে রয়েছে। দেখো, পাস্ট 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 পাস্ট। এবার রিপোর্টেড ভার্ব ইন ডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে তার উপর নির্ভর করবে রিপোর্টেড ভার্ব ইন ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডিরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বটা কোন টেন্সে হবে বা কোন টেন্সে নেবে। আমরা দেখে নেব, সিম্পল প্রেজেন্ট যদি থাকে তাহলে আমাদেরকে আসতে হবে সিম্পল পাস্টে। ইউনিভার্সাল ট্রুথ অর রেগুলার হ্যাবিট, বা যদি কোনো চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত কাজকে প্রকাশ করে তাহলে সেটা আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকবে। নেক্সট আমরা চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াসে ট্রান্সফার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে ট্রান্সফার করতে হবে। সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্টে আসতে হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসতে হবে। আর পাস্ট পারফেক্ট থাকলে
আনচেঞ্জড বা অপরিবর্তিত থাকবে। আর শ্যাল অথবা উইল যদি থাকে তাহলে শুড অথবা উডে আমাদেরকে আসতে হবে। তো নেক্সট আমরা একটুখানি দেখে নেব আরও একটা নিয়ম, যেখানে রিপোর্টিং ভার্বের টেন্স কোনো উল্লেখ করা নেই। রিপোর্টেড ভার্ব ইন ডিরেক্ট স্পিচে যদি ক্যান অথবা মে থাকে, তাহলে রিপোর্টেড ভার্ব ইন ইনডিরেক্ট স্পিচে কুড অথবা মাইটে আমাদেরকে আসতে হবে। আমরা বেশ কয়েকটা এক্সাম্পলস নিয়েছি দেখো, এবং যে এক্সাম্পলসগুলো আমরা ওই টেবিলের টেন্সের চেঞ্জের ভিত্তিতে আমরা এগুলোকে ট্রান্সফার করব। তো একটুখানি দেখে নেব দেখো। তো হি সেড, দেখো পাস্ট টেন্সে রয়েছে কিন্তু রিপোর্টিং ভার্বটা। আই অ্যাম ইল, তাহলে চেঞ্জ করলে কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ ইল। তাহলে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টে ট্রান্সফার হলো। হি সেড আই ডু ইট, তাহলে চেঞ্জ করলে কি হবে? হি সেড দ্যাট হি ডিড ইট। তাহলে সিম্পল প্রেজেন্ট, এটাও সিম্পল পাস্টে ট্রান্সফার হলো। হি সেড আই অ্যাম ডুইং ইট, তাহলে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমাদের নিয়ম মতো কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার হবে। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং ইট। নেক্সট আমরা চলে আসবো, হি সেড আই ওয়াজ ডুইং ইট, ট্রান্সফার করলে কি হবে? হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট। নেক্সট 5 নম্বরে আমরা আসবো, হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, চেঞ্জ করলে কি হবে? হি সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। নেক্সট আমরা চলে আসবো, হি সেড আই মে গো দেয়ার, চেঞ্জ করলে কি হবে? হি সেড দ্যাট হি মাইট গো দেয়ার। ফাইনালি আমরা চলে আসবো, হি সেড আই শ্যাল ডু ইট, চেঞ্জ করলে কি হবে? হি সেড দ্যাট হি উড ডু ইট। নেক্সট আমরা আরও বেশ কিছু রুলস এবং তার এক্সাম্পলস দেখে নেব। নাম্বার 4, ইনডিরেক্ট স্পিচে প্রোনাউনের ভার্বের পার্সনটি যে ব্যক্তি সম্বন্ধে বাক্যটিতে রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করতে হয়। এক্সাম্পল, আই সেড টু হিম ইউ আর রং, তো চেঞ্জ করলে কি পাবো আমরা? আই টোল্ড হিম দ্যাট হি ওয়াজ রং। তো এখানে ইউ ছিল, যখন আমরা ইনডিরেক্ট করলাম এই ইউটা হিতে হয়ে গেল। তো হিম এবং ইউ ম্যাসকিউলাইন জেন্ডার বলে আমরা এখানে হি নিয়েছি, না হলে কিন্তু এখানে আমরা সি নিতে পারতাম। তো নেক্সট আমরা চলে আসবো নাম্বার 5, রিপোর্টিং ভার্বটিতে সেড টু থাকলে ইনডিরেক্ট করার সময় টোল্ড করতে হয়। তো আমরা এইবার নেক্সট চলে আসবো দেখো নাম্বার 6, নিম্নলিখিত ওয়ার্ডগুলো অর্থাৎ প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার হবে কিভাবে দেখো। অর্থাৎ নাও থাকলে দেন হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে, হেন্স থাকলে দেন্স হবে, হাইদার থাকলে ডাইদার হবে। তো আমরা আরও বেশ কিছু ওয়ার্ডস একটুখানি দেখে নেব দেখো, যে দাস থাকলে দ্যাট ওয়ে অথবা সো হবে, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, yesterday থাকলে দ্য ডে বিফোর অর দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট অর দ্য নাইট বিফোর, লাস্ট উইক অথবা লাস্ট মান্থ থাকলে দ্য উইক আফটার অথবা দ্য মান্থ আফটার হবে। আর ফাইনালি ইয়ার এগো থাকলে ইয়ার বিফোর আমাদেরকে করতে হবে। তো নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর বেশ কিছু রুলস একটুখানি দেখে নেব দেখো। আমরা চলে আসবো নাম্বার 1-এ, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব সেড টু থাকলে আস্ক অথবা এনকোয়ারে ট্রান্সফার করতে হবে। নাম্বার 2, রিপোর্টেড স্পিচটি যদি ইয়েস নো কোয়েশ্চেন হয় বা থাকে তাহলে আস্কড অথবা এনকোয়ারের ঠিক পরেই ইফ অথবা হোয়েদার বসবে। আমরা এক্সাম্পল হিসেবে দেখব, রাম সেড টু মি ডু ইউ লাইক ক্রিকেট, রাম আস্কড মি ইফ আই লাইকড ক্রিকেট। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 3, আবার রিপোর্টেড স্পিচটি যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন হয় তবে আস্কড অথবা এনকোয়ারের ঠিক পরেই সরাসরি ডব্লিউএইচ ওয়ার্ডটি বসবে। এক্সাম্পল, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, আমরা চেঞ্জ করলে পাবো হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। তো নেক্সট আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করব দেখো, নাম্বার 4,
আমরা এর আগের এক্সাম্পলটা কি নিয়েছিলাম, যে হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম। তো দেখো রিপোর্টেড স্পিচটা কিন্তু এখানে পুট করা হয়েছে WH ওয়ার্ড প্লাস ভি প্লাস এস প্লাস ভি প্লাস ও প্লাস কোয়েশ্চেন মার্ক, এই প্যাটার্নে বা এই ফরম্যাটে। আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন করতে গিয়ে WH সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেনের দু রকম গঠন আমরা জেনেছিলাম। একটা হচ্ছে WH সেন্টেন্সের গঠন, তো ইয়েস নো কোয়েশ্চেনের গঠন কি, ভি প্লাস এস প্লাস ও প্লাস কোয়েশ্চেন মার্ক। তো যদি WH ওয়ার্ড প্লাস ভি প্লাস এস প্লাস ভি প্লাস ও প্লাস কোয়েশ্চেন মার্ক প্যাটার্নে থাকে রিপোর্টেড স্পিচটা, তাহলে যখন আমরা ট্রান্সফার করব আমরা এই রিপোর্টেড স্পিচটাকে WH ওয়ার্ডের ঠিক পরেই এস প্লাস ভি প্লাস ও প্যাটার্নে পুট করব বা আমাদেরকে পুট করতে হয়। তো নেক্সট আমরা 5 নম্বরে দেখে নেব। দেখো যদি একটি ইয়েস নো কোয়েশ্চেনে একটি ইফ ক্লজ থাকে তাহলে তার ট্রান্সফারটা বা তার চেঞ্জটা কীরকম হয় আমরা দেখব। এক্সাম্পল, হি সেড টু হার ইফ ইট রেন্স উইল ইউ গো দেয়ার। তো চেঞ্জ করলে হবে হি আস্কড হার ইফ ইট রেন্ড হোয়েদার সি উড গো। তো নেক্সট আমরা একটুখানি ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ বা কোনো কোনো বইতে সিনট্যাক্স বলে থাকে, তো এর উপর আমরা দুটো এক্সাম্পল একটুখানি দেখে নেব। দেখো, রাম সেড স্যাম ইজ এ গুড বয় ইজন্ট হি। আমরা চেঞ্জ করলে পাবো রাম সেড দ্যাট হি অ্যাজিউমড অর থট স্যাম ওয়াজ এ গুড বয়। তো এগুলো চেঞ্জ করবার ক্ষেত্রে আমাদেরকে একটা সামান্য ব্যাপার মাথায় রাখতে হবে। এই যে ট্যাগ কোয়েশ্চেনটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা চেঞ্জ করার সময় অ্যাফার্মেটিভ করে নেব, আর যদি ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে চেঞ্জ করার সময় আমাদেরকে নেগেটিভ করতে হয়। এটাই হচ্ছে বেসিক নিয়ম, আর এখানে কিছু নেই। নেক্সট বলছে অমল সেড দে উইল নট গো উইল দে। অমল হোপড দ্যাট দে উড নট গো। এইবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে বেশ কিছু রুলস এবং এক্সাম্পলস আমরা দেখে নেব। দেখো, নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটিকে অর্থানুযায়ী টেল, রিকোয়েস্ট, কমান্ড, বেগ অথবা এন্ট্রিট প্রভৃতিতে পরিবর্তিত করতে হয়। এক্সাম্পল, মাই ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। আমার বাবা আমাকে বলল রৌদ্রে দৌড়াদৌড়ি না করতে। আমরা যখন ট্রান্সফার করছি তখন মাই ফাদার অ্যাডভাইসড মি, তাহলে বাবা ছেলেকে কি করে, উপদেশ দেয় তো নাকি। তো বাবা উপদেশ দিচ্ছে, মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। আমরা অ্যাডভাইসড করলে এখানে নট টু করব। আরও একটা এক্সাম্পল আমরা নিয়েছি, দেখো অর দিয়ে, মাই ফাদার ফরবেড মি টু রান ইন দ্য সান। যখন আমরা ফরবেড করব তখন এটা টু রান করব, অর্থাৎ অ্যাডভাইসড করলে নেগেটিভ করতে হবে, ফরবেড করলে টু করতে হবে। অ্যাডভাইসডের মানে হচ্ছে উপদেশ দিলেন, আর ফরবেড যেহেতু যার মানে হচ্ছে বারণ করা বা নিষেধ করা, তো সেক্ষেত্রে এর মধ্যে একটা নেগেটিভ ফোর্স রয়েছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাফার্মেটিভে রাখতে হবে, ফরবেড মি টু রান ইন দ্য সান। আরও বেশ কিছু এক্সাম্পলস একটুখানি দেখে নেব। দেখো, I said to him, please explain the passage. I requested him to explain the passage. Next, he said, friends, lend me your ears. আমরা চেঞ্জ করলে পাচ্ছি addressing them as friends. He requested them to lend their ears. Next, he shouted, stop you villain. চেঞ্জ করলে আমরা পাচ্ছি কলিং দ্য ম্যান আ ভিলেন, হি অর্ডার্ড হিম টু স্টপ। তো নেক্সট আমরা আরও কিছু রুলস একটুখানি দেখে নেব। দেখো, নাম্বার 3, যদি ডিরেক্ট স্পিচটি লেট দিয়ে শুরু হয় এবং লেট দ্বারা যদি কোনো প্রপোজাল বা সাজেশন বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটিকে প্রপোজ বা সাজেস্ট এ পরিবর্তিত করতে হয় এবং লেটের জায়গায় শুড কথাটি আসে বা বসে। আমরা এক্সাম্পলে দেখব, হি সেড টু মি লেট আস গো হোম। হি প্রপোজড অর সাজেস্টেড মি দ্যাট উই শুড গো হোম। নাম্বার 4,
আর যদি লেট দ্বারা প্রপোজাল বা সাজেশন না বোঝায় তাহলে লেটকে মাইট বা মাইট বি অ্যালাউড টু তে পরিবর্তিত করতে হয়। এক্সাম্পল, হি সেড লেট মি কাম ইন, চেঞ্জ করলে আমরা পাবো হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। তো নেক্সট আমরা এই 4 নম্বর রুলসের আরো একটা এক্সাম্পল দেখে নেব। দেখো, হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, তো চেঞ্জ করলে হচ্ছে হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। নাম্বার 5, কোয়েশ্চেন্স এক্সপ্রেসিং কমান্ড অর রিকোয়েস্ট এটসেট্রা, অর্থাৎ কিছু কিছু কোয়েশ্চেন বা কিছু কিছু প্রশ্নবোধক বাক্যের দ্বারা কমান্ড বা আদেশ অর রিকোয়েস্ট বা অনুরোধ অথবা ইত্যাদি এই ধরনের কিছুকে প্রকাশ করে। আমরা এক্সাম্পলে আসব। বলছে উইল ইউ কিপ কোয়াইট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তো চেঞ্জ করলে আমরা পাবো দ্য টিচার টোল্ড অর বেড অর অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখব। হোয়াই ডোন্ট ইউ সি আ ডক্টর, হি টোল্ড মি, তো আমরা এটাও চেঞ্জ করলে পাচ্ছি হি অ্যাডভাইসড মি টু সি আ ডক্টর। নাম্বার 6, ইম্পারেটিভ সেন্টেন্স উইথ কোয়েশ্চেন ট্যাগস, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আমরা কোয়েশ্চেন ট্যাগসের ন্যারেশন চেঞ্জ আমরা করব। দুটো এক্সাম্পল নিয়েছি, একটুখানি দেখো। ক্লোজ দ্য ডোর ওন্ট ইউ, হি সেড টু মি, অর্থাৎ চেঞ্জ করলে আমরা পাচ্ছি হি আস্কড অর রিকোয়েস্টেড মি। আস্কড কেন করা হয়েছে? যখন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতর কর্তৃপক্ষকে কোনো কিছু আদেশ করবে তখন সেখানে আস্কড করতে হয়। এই আস্কডের মানে আমরা জিজ্ঞাসা করা এটা ধরবো না, কিন্তু হি আস্কড অর রিকোয়েস্টেড মি টু ক্লোজ দ্য ডোর। আরো একটা আমরা এক্সাম্পল নিয়েছি, দেখো। ডোন্ট গো দেয়ার উইল ইউ, সেড আবির টু মি, আবির আস্কড অর রিকোয়েস্টেড মি নট টু গো দেয়ার। তো নেক্সট আমরা অপটেটিভ সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জের নিয়ম একটুখানি দেখে নেব। দেখো, নাম্বার 1, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটিকে উইশ বা প্রেতে রূপান্তরিত করতে হয় এবং তারপর কমা এর জায়গায় দ্যাট এবং তারপর সাবজেক্ট এবং তারপর মাইট বসাতে হয়। আমরা এক্সাম্পল একটুখানি দেখে নেব। দেখো, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, হি উইশড অর প্রেড দ্যাট আই মাইট বি হ্যাপি, এটা ইনডিরেক্টে ট্রান্সফার করলে হবে। তো ফাইনালি আমরা চলে আসবো এক্সক্লামেটরি সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জের নিয়ম কি তা নিয়ে। তো দেখো, নাম্বার 1, এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটিকে এক্সক্লেম, ক্রাই আউট, প্রে, উইশ প্রভৃতিতে পরিবর্তন করতে হয়। আমরা এক্সাম্পল একটুখানি দেখে নেব। দেখো, হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, তো অ্যালাস থাকলে আমাদেরকে নিতে হবে ক্রাইড আউট। হি ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। নেক্সট, হি সেড গুড মর্নিং, তো এখানে একটা উইশ করা বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা নেব হি উইশড মি গুড মর্নিং। তো এই রকম শত শত এক্সাম্পলস রয়েছে। আমরা যত আলোচনা করব তত ভিডিও বড় হবে। তো একটা মোর অর লেস একটা আইডিয়া দেওয়ার এখানে আমি একটা চেষ্টা করলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, আমার এই অ্যানালিসিস বা আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ও হ্যাঁ, পারলে একটা লাইকও দিও কিন্তু, যদি তোমাদের কাজে লেগে থাকে। পরের ক্লাসে দেখা হচ্ছে গ্রামারের আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।